সুখী তো সকলে হতে চায় দুনিয়ায়, সুখী কেউ হয় কেউ দুঃখী শুধু রয় না। শুনতে অনেক কিছুই শোনা যাচ্ছে, শুনতে অনেক কিছু শোনা যাচ্ছে। তো বলি সৌরভ হুক্কা টান 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 হুক্কা টান। তো সৌরভ যাই হোক হুক্কা টান ছিল, আর সেখানে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে। আমি তো বলবো এটা স্যাড সং নয়, এখানে কেউ তো একজন আছে জাস্ট এমনি হুক্কা টান ছিল, কোনো স্যাড সং নয়, কোনো দুঃখের কোনো কিছু নয়। দুঃখ হলে হুক্কা টানে না, দুঃখ হলে মদের গ্লাস আর যেটা কিনা বিস্কুট খুব করে, বুঝেছো? বিস্কুট মানে পদু, এই পদু বললাম না, কামারের ঠুকঠাক আর ছুতুরের এক ঘা, তাই না? তো মানে আমাকে সবাই এই কমেন্টটা বারবার করে করছিলে যে এরকম সৌরভ দুঃখ পেয়েছে কোনো না কোনো কারণে। তাই পুজো আসছে, দুঃখ পেলে হবে? পুজো আসছে, দুঃখ পেলে হবে না। এনজয় করো, বাস এনজয়। আমাদের দিশানিও এনজয় করবে, তাই বলে ওই পাঁঠার সঙ্গে মানে আমাদের ঘন্টার সঙ্গে নয়, সৌরভের সঙ্গে, বুঝেছো? সৌরভের সঙ্গে এনজয় কর, বুঝলি? এই ঘন্টা তোকে মান সম্মান সমস্ত কিছু মাটিতে মিশিয়ে দিয়েছে, কিন্তু সৌরভের সঙ্গে গিয়ে যথেষ্ট সম্মান পেয়েছিস তুই। প্রত্যেকটা মানুষ বলে আগে একে আমার ভালো লাগতো না, কিন্তু এখন একে আমার ভালো লাগে, কারণ ও নিজের থেকে এই নোংরা জায়গাটা থেকে সরে গেছে, তার জন্য। এটা সবাই বলে, বুঝেছো? তো তাই বলবো যে নোংরা পথে হাঁটিস না, যেটা চুপি চুপি করবি সেটাও করবি না, কেননা তোকে আমার বিশ্বাস করি না, সত্যি দিশানি, আমি একটু কম বিশ্বাস করি তোর ওপরে। মানে মুখে এক কথা, মানে ওই যে বললাম না যে আবারও পুরনো চাল হাতে বেড়ে যায় তোদের কাছে, তাই একটু কম বিশ্বাস করি আমি, সত্যি কথা বলতে। না রিমি, না ঘন্টা, ঘন্টা তো নিচার খারাপ, ওকে বাদ দে। যেহেতু আমি মেয়েও একটা মেয়েকে সাপোর্ট করি, রিমিকে সাপোর্ট করি, তোকেও সাপোর্ট করব, বিশ্বাসটা রাখিস, ঠিক আছে? কেন অনেকেই বিশ্বাস রাখতে পারে না, অনেকে অনেক কথা বলেছে, অনেকে অনেক কমেন্ট তুলে নিয়েছে, ভিডিও করেছে। তো তাদেরকে একটা কথা বলবো, কমেন্ট কেউ কেউ ভালো কমেন্ট করেছে, ওখানে কেউ কেউ বলেছে যে কী এমন হয়েছে যে হুক্কা টানে। আরে এটা একটা ফ্যাশন, কি বললাম, এটা একটা ফ্যাশন। এখনকার দিনে এই হুক্কা টানাটা, আমার একটা দাদু এরকম, মানে পাশের বাড়ির দাদু এরকম হুক্কা টানতো, তো এখন কিন্তু এটা দেখা যায় না, এখন এই ফ্যাশনটা হয়েছে। আগেকার যুগে যে রাজারা হুক্কা টানতো সেই রকম এখন এখন প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতেও এরকম হুক্কা মুক্কা টানছে, বুঝেছো? কমন বিষয় এগুলো। এটা নিয়ে কেউ বলো না যে ও স্যাড ভিডিও দিচ্ছে কেন, ওর কিছু তো একটা হয়েছে না, এটা ভুল ধারণা। করতেই পারে এরকম নেশা, তাই বলে স্যাম্পিনের বোতল, ভোটকার বোতল, মানে ওই সরি ওই ভোটকার ওই মাল, ওই যে রাজা রাম কী সব রহিম কী সব আছে সেইগুলো নিয়ে তো বসে নাই, কিংবা হাতে একটা সিগারেট ধরিয়ে করে তার ঘুরছে না, যাই করছে, এগুলো রাজাদের পেশা নেশা ছিল, সেইগুলো এখন মডার্ন টাইপের হয়ে গেছে, বুঝেছো? তো যাই তোমরা কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কিছু কিছু জিনিস তোমাদের কাছে ক্লিয়ার করতে আসলাম। রিমি সরি দিশানি আর দিশানি মানে বরের মধ্যে, বর অ্যাকচুয়ালি ওর সঙ্গে কোনো রেস্টি বেস্টি হয়নি, তো জাস্ট ওই হব বর, হ্যাঁ হব বর বলাটাও ভুল হবে, বয়ফ্রেন্ড বলবো না হব বর বলবো। যাই হোক, সৌরভের সম্বন্ধে কিছু বলতে আসলাম। অনেকেই অনেক প্রশ্ন করেছো, অনেকেই দিশানিকে হয়তো আগে দেখতে পারতো না, এখন সবাই দেখতে পারে, কেননা দিশানি কিছু কিছু ভুল কাজ করতো, তার জন্য আর কি। তো দেখেছো এই ঘন্টার সঙ্গে যে চিপকাচিপকি করতো, আর ঘন্টাও নিশ্চয়ই বলে দিয়েছে যেটা নতুন নতুন ওকে ভালোবাসা দিতে পারেনি, ওর প্রেগনেন্সির জন্য সেটা 11 মাসে পূর্ণ করে দিয়েছে, সেই শখগুলো, সেই মানে কি বলবো তোমাদেরকে, সেই ইচ্ছেগুলো পূরণ করে দিয়েছে, বুঝেছো? সেই শখগুলো সেই ইচ্ছেগুলো পূরণ করে দিয়েছে 11 মাসে, যেটা বিয়ের পরে করতে পেরেছিল না। মানে কুচবি, মানে আমাদের এই ঘন্টা তো ঘন্টা ভাই মানে কুচবি বলে, বুঝেছো? মানে মাথায় ঠিক থাকে না,
কাকে ভালো বলবো, কাকে মন্দ বলবো, যাকে খারাপ বলবো সেও পোঁত ফুলে বালিশ হয়ে যাবে, কাকে খারাপ বলবো মানে সেও পোঁত ফুলে বালিশ হয়ে যাবে। রিমিকে যদি পোঁত ফুলে মানে বালিশ করে তাহলে আবার যদি বাঁশ খাইয়ে দেয় সেই জন্য ওকেও খারাপ বলতে পারছে না। যদি দিশানিকে বলে তাহলে তো ওর ওই 585টা ভিডিওর সমস্ত কিছু ভান্ডা খুলে দেয়, তাহলে জন্য ওইগুলো বলতে পারছে না, বুঝেছো? একেও রাখছে ওকেও রাখছে, মানে দুই জাঙে দুটাকে বসাচ্ছে, বুঝেছো? ভাই তুই তেল দিচ্ছি তো আমরা বুঝি, বুঝলি? তো এটাই হচ্ছে কথা, মানে এটাই বলতে চাইছে আমাদের সেকাল ভাই। তো যাই হোক, অনেকেই বলেছ সৌরভ কেন স্যাড সং দিচ্ছে। আমার তো কোথাও লাগলো না ভাই যে ওর স্যাড সং দিচ্ছে, আমার তো কোথাও লাগলো না। কেননা সৌরভ একটা কোথায় গেছিল, সেখানে ওই হুক্কা জিনিসটা টানাটানি করছিল। অ্যাকচুয়ালি এগুলো আমি নেশাগ্রস্ত জিনিসগুলোকে না পছন্দ করি না, অপছন্দের জিনিস আমার। তবুও আগেকার আমার ঠাকুরদা না ঠিক আমার ওই পাশের বাড়ির দাদু, মানে পাশের রিলেটিভের দাদু খেত। আমাদের ওই হুক্কার জল নিয়ে আসতো, তো ওই যে কীসব কাজে লাগে, তো আমার মা দাদু পাঠাতো, মানে বাবার মামা পাঠাতো, যে বলতো ওই বাড়ি থেকে হুক্কার জল একটু নিয়ে আসতো। তো সেই রকম, বুঝেছো? এইটাই হচ্ছে ব্যাপার, মানে এই নেশা করতেই পারে, এটা কমন বিষয়। এ মালের বোতল ধরেনি যে তাকে আমি বাজে বলবো না, বাজে বলবো না। সে যাই করুক না কেন সে পেছনে করছে। আর ওই যে ওই হুক্কা টানছে, এটা কিন্তু সামনে মনে হচ্ছে দিশানিও বসে আছে, কেন দিশানি ক্যামেরাটা হয়তো করছিল দিয়ে মানে ঘাট দেখালো, মানে এই যে অফ করে দাও, এরকম একটা বিষয়, ঠিক আছে? তাহলে মানুষকে একটু বোঝার ব্যাপারটা একটু বোঝো। আর হ্যাঁ, আর একটা কথা বলি, আজকে দিশানির সঙ্গে যদি সৌরভের কোনো কিছু হয়ে থাকে তাহলে নিশ্চয়ই একটা না একটা ক্লু পেতামই। আর একটা প্রশ্ন আমাকে অনেকেই করেছো যে দিশানি সেই দিনকে কিউএনের ভিডিওটাতে ও নাকি বলেছে যে নাকি গালাগালি দেয়, মানে ওখানে একজনে প্রশ্ন করেছিল যে সৌরভ ভালোবাসে তোমার মা বাবাকে না হচ্ছে ঘন্টা ভাই হচ্ছে ভালোবাসে, এরকম ব্যাপার। তখন তো ওখানে একজন কমেন্ট করেছে, মানে কমেন্টের উত্তর দেওয়ার জন্য, যে কে বেশি ভালোবাসে তোমার মা বাবাকে। তাহলে আজকে সে তখন বলেছে যে বেশি গাল দেয় সেই বেশি ভালোবাসে। আমি তো দিশানিকে একটা কথা বলতে চাই, সত্যি কি প্রীতম তোর মাকে তোর বাবাকে ভালোবাসে? তোর মায়ের দালাল বানিয়েছিল, তোর মাকে, তোর বাবাকে তোর মায়ের দালাল বানিয়েছিল, বুঝলি? আর তোর মা কানলার একটা বিখ্যাত, আর বললাম না, সেইটা বলেছিল। তার মানে তুই ভাব এখানে কাকে উঁচু করলি, তার মানে কি তুই ভালোবাসাতে আবারও লিপ্ত হচ্ছিস? হতেই পারিস, তার জন্য না। কিন্তু সৌরভের কি হবে? তার সঙ্গে যে ছেলে খেলাটা করলি তার কি হবে? হতেই পারে ভালোবাসা আবারও তোর পুরনো চালে ভাতে বাড়তেই পারে, কারণ এর আগেও বেড়েছিল। তোকে যে কিউয়ানের ভিডিওটা করেছে, সেই কিউয়ানের ভিডিওটাতে যেটা বলেছিস তুই যে গালি দেয় সেই বেশি ভালোবাসে। ভাই সবার ক্ষেত্রে এক করিস না। তোর মা বাবাকে কোনো দিনই সে দেখতে পারতো না, কোনো দিনই না। যেমন ধর আমাকে কোনো দিনই দেখতে পারে না। আমি একটা ভালো কথা বলেছিলাম যে 80,000 টাকা তোর থেকে কি নিয়েছিল সঙ্গীতা ম্যাডাম, সেই কথাটার উত্তর দিবি। আমি প্রীতমকে এই কথাটা বলেছিলাম, তাতে ঘুরিয়ে উল্টিয়ে আমার সঙ্গে সে কন্ট্রোভার্সি করেছে। তার কথার অন্যরকম মিনিং ছিল, সেই কথাটার উত্তরটা না দিয়ে সে অন্য কথা বলছিল। ভাব কেমন এরা, ভাব তুই এরা কেমন, মানে খুঁজবি। একটা মানুষের এইসব লিমিট থাকা দরকার এই কথাগুলো বলার। তুই এই কথাটা কি করে বললি? তুই বলতে পারতি, স্কিপ করে যেতে পারতি। প্রশ্নটার এমন কোনো কিছুই ইম্পর্টেন্ট না। দেখ একটা কথা বলি, যে বাবা মাকে সম্মান দেয় না তার মেয়েকে কি করে সম্মান দেবে? তোকে কি করে সম্মান দেবে? তোকে সম্মান দেয়নি, তোকে ভালোবাসাটা দিয়েছে। যেই ভালোবাসাটা 3 বছর আগে বিয়ে করেছিল যখন, তখন দিতে পেরেছিল না, তাই ওই যে প্রেগনেন্ট হয়ে গেছিলি তাই জন্য তোকে তাড়িয়ে দিয়েছিল অন্য পরপুরুষের নামে দোষ দিয়ে। ঠিক আছে? 45 দিনের বাচ্চা কি করে হয় 18 দিনের বিয়েতে, না 1 মাসের বিয়েতে, 45 দিনের 28 দিনের বিয়েতে না 45 দিনের কি করে বাচ্চা হয়, এই যে একটা বদনাম দিয়েছিল, মনে পড়ছে? তারপরেও তোর মাকে তোর বাবাকে
আচ্ছা করে গালি দিয়েছে কে? ফিনাইল গুড়ি এবং ঘন্টা দুটোতেই। ভুলে যাস না, বুঝলি? ভুলে যাস না। আমার কাছে কথা হচ্ছে, যখন এইগুলো হলো তারপরেও তুই এই কিউএনএ ভিডিওটাতে এটা বললি না। তোর মাকে অপমান করছে দিনের পর দিন, তোর বাবাকে অপমান করছে দিনের পর দিন, তোকে ওই ভালোবাসাটা দিচ্ছিল যেটা গ্যাপ ছিল, গ্যাপ। ওই যে প্রেগনেন্ট হয়ে গেছিলি, বের করে দিয়েছিল বাড়ি থেকে, সেই ভালোবাসাটা যখন রিমিকে প্ল্যাটিং করে তোরা বার করেছিলি, সেই ভালোবাসাটা তোকে দিয়েছিল তখন। কেন? সেটা নিজের কিউএনএ ভিডিওতে বলেছে যে কেন না, তো তখন তোকে ভালোবাসতে পেরেছিল না, তাই 11 মাসে সেই ভালোবাসাটা একদম পুষিয়ে দিয়েছে। এটা আমি বলছি না, জানিস তো দিশানি, এটা আমি বলছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা বোঝ, এটা ও বলছে, আমাদের ঘন্টা বাই বলেছে যে 11 মাসের ভালোবাসাটা তোকে পুষিয়ে দিয়েছে, যেটা 3 বছর আগে তোকে পুষাতে পারেনি। তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল দুর্নাম দিয়ে, বাজে কথা বলে। আবার তাকে বলছিস ভালোবাসি? সত্যি? হ্যাঁ, আর একটা কথা, দিশানির অনেক জিনিসে অনেক ফল্ট আছে। আমি বলবো দিশানি এগুলো শুধরিয়ে নে, কেননা তোর জীবনটা সুখের হতে চলেছে। তুই সিদ্ধামে গেছিলি, সেখানেও বলেছিল যে পাকে ফেলবে কিন্তু, ঠিক আছে, কিন্তু পাকে পড়তে চাইবি না। কেস কমেডিতেও জড়েছিস, ওর সঙ্গে কোনোদিনও তুই ভালোভাবে থাকতে পারিসনি। মেন মুদ্রা কথা হচ্ছে, ওর সঙ্গে কোনোদিনও তুই ভালোভাবে থাকতে পারিসনি, শুধু খারাপই খারাপ, আর অন্য কিছু না। সবসময় খারাপই খারাপ থেকেছিস, কোনোদিনও ভালোভাবে থাকতে পারিসনি, বুঝলি তো? খারাপ হয়েই থেকেছিস, তোকে খারাপ করেই রেখেছে। কমেন্ট বক্স খুলতে পারতি না, কতজন গালাগালি করতো। কিন্তু এখন সত্যি বলছি, প্রত্যেকটা মানুষ তোকে ভালোবাসে। জানিস কেন? ওই মালটার থেকে দূরে আছিস, তাই জন্য, ঘন্টার থেকে। ও বলছে না আমার জীবনটা শেষ করে দিয়েছে দুটো মেয়ে, ওর জীবনটা নাকি শেষ করে দিয়েছে, অকারণে নাকি ও কেস খেয়েছে। খুঁজবি খুঁজবি বলছে, এইটাই তো তার কাজ। আর সৌরভ যথেষ্ট ভালো, তুই যেটা দিয়েছিলি স্টেটমেন্ট দিদিভাইয়ের লাইভে, যথেষ্ট ভালোই বলেছিলি তুই। তাহলে এখন কেন খারাপ হয়ে যাচ্ছে? কেন? রিমি ডিভোর্স দিয়ে দিয়েছে, ঘরে ঢুকতে হবে বলে? এই কাজটা করিস না, বুঝলি তো? এই কাজটা করিস না। জিনিস ভালোভাবে নিতে শিখ, জিনিসটাকে ভালোভাবে নিয়ে চলতে শিখ, এটাই বলবো। তো যাই হোক বন্ধুরা, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কিন্তু আমার একটা জিনিস খারাপ লেগেছে দিশানির, যে দিনের পর দিন তোর মা বাবাকে গালাগালি করছে, তোকে দুশ্চরিত্রা বলছে, তোকে নোংরা বলছে। তোকে বললো যে সেই দিন 3 বছর আগে যখন বিয়ে করেছিল, 4 বছর না 3 বছর আগে, সেই দিন ভালোবাসতে পেরেছিল না বলে এখন তোকে ভালোবেসেছে 11 মাস ধরে, আচ্ছা করে লুটে পুটে খেয়ে নিয়েছে, সেই ভালোবাসাটা তোকে দিয়েছে। কিন্তু তাকেই আবার তুই মাথার ওপরে চড়াচ্ছিস কেন ভাই? কেন? আমি তো বুঝতেই পারছি না। শোন, নোংরাদের স্থান নোংরা জায়গায়, সেটা কিন্তু মনে রাখবি। নোংরাদের স্থান নোংরা জায়গায়। তো তুই কিন্তু ভালো দিকে হাঁটছিস, খারাপের দিকে নয়। আর এই নোংরার জায়গায় আবারও ঘুরে তাকাবি তো আবারও গন্ধ করবে নিজের গা দিয়ে, তো সেটা করবি না। তো চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।